الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم آمنت بالله صدق الله مولانا العظيم الله তিন দিন ব্যাপী ইসলাহি জোরের শেষ দিন, শেষ মজলিস, আখেরি মজলিস। আল্লাহ পাক আমাদেরকে এ পর্যন্ত জয়মা আমলের সাথে থাকার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই ও দোস্ত, বান্দার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, সব কিছুর মালিককে, হেদায়েতের মালিক, গুনাহ থেকে বাঁচার তৌফিক কে দেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন এটা কমবেশ আমরা সবাই জানি, কিন্তু এর মর্ম অর্থ হয়তো আমাদের সবার জানা নাও থাকতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতার অর্থ হলো লা হাওলা আনিল মাসিয়াতি, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। ওয়ালা কুওয়াতা আলা তাআতি, নেক কাজ করার কোনো শক্তি নাই। আমার আপনার কারোই গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নাই, নেক কাজ করারও কোনো শক্তি নাই। ইল্লা বিল্লাহ, তবে আল্লাহ পাকের সাহায্য যদি হয় তাহলে আবার সবই সম্ভব হয়। আল্লাহ, এই জন্যে ভাই ও দোস্ত, কোনো ইবাদত করতে পারা, কোনো নেক কাজ করার পর আমাদের ভেতরে যেন ফখর, তাকাব্বুরি, অহংকার, আমিত্ব না আসে। আমি করছি, ভুলে যাও, আমি করি নাই, আমাকে করাইছেন কে? সুতরাং এই ভালো কাজের জন্য প্রশংসার যদি কাউকে করতে হয় তাহলে সে প্রশংসা করতে হবে কার? আমার না,
আমি না, আমি করি নাই, আল্লাহ করাইছেন, আল্লাহ করাইছেন, আল্লাহ করাইছেন। গুনাহ থেকে আমি বাঁচতে পারি না, আমার আল্লাহ বাঁচাইছে। দিলের ভেতরে কোনো মুমিনের যদি এই হালাত পয়দা হয়, তখন বুঝতে হবে আল্লাহ পাক ওই বান্দার ইবাদতকে কবুল কইরা নিছে। আবার বলতেছি, যে কোনো নেকামল করে কোনো বান্দার মনের মধ্যে যদি এই হালাত পয়দা হয় যে আমি করি নাই, আমার আল্লাহ করাইছেন, আমার ফখর নাই, আমার বাহাদুরি নেই, আমার কৃতিত্ব নাই, করাইছেন আমার আল্লাহ, কোনো বান্দার কলবের ভেতরে যদি এই হালাত পয়দা হয়, আল্লাহ পাক ওই বান্দার আমলটাকে কবুল করে নেন। এবং কবুল যে হইছে তার আলামত হলো তোমার দিলের ভিতরে হালাত পয়দা হয়ে গেছে। এর বিপরীত কেউ কোনো নেকামল করার পরে যদি বলে আমি করছি, আমি করছি, আমি না করলে হতো না, আমি না করলে, আমার মেধা, আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা এখানে কাজ হয়েছে, আমার এই কাজ হয়েছে, আমার সেই কাজ হয়েছে, এই মনোভাব যদি পয়দা হয়, তাহলে বুঝতে হবে আমলটা কবুল হয় নাই, হয় নাই, আমল কবুল হয় নাই, আমল কবুল হয় নাই। ভাই দোস্ত, আমাদের দাওয়াত ও তবলিগের মুরব্বী ছিলেন হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। মৃত্যু শয্যায় শায়িত, অসুস্থ। হযরতকে দেখার জন্য মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছেন। যার পর খাদেম বলছে ডাক্তার নিষেধ করছে, হযরতের সাথে সাক্ষাৎ করা যাবে না। ডাক্তার নিষেধ করছে, হযরতের সাথে সাক্ষাৎ করা যাবে না। খাদেম আর চিনে নাই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো হযরত বললেন ঠিক है, আমি ফেরত যাইতেছি, তবে তোমরা হযরতের কাছে শোনায়ো যে দেওবন্দ से শফি आया था, দেওবন্দ থেকে শফি আসছে, এতনা শোনা দেন। কিছুক্ষণ পর খাদেম হযরতের রুমে গেছে, গিয়া বলছে যে হযরত দেওবন্দ से শফি आया था। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আচ্ছা কোথায়? বলে আমরা বলছি ডাক্তার আপনার সাথে দেখা করতে নিষেধ করছেন, এই জন্যে আমরা নিষেধ করে দিয়েছি, উনি চলে গেছেন। হযরত ইলিয়াস তাড়াতাড়ি যাও, ডাইকে নিয়ে আসো। চেনো তোমরা শফি কাকে বলে? ডাক্তারের কথা রেখে দাও, দৌড়ায় ডেকে নিয়ে আসো। দৌড়ে আনিছে। যখন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে হাজির হয়েছে, হওয়ার পর হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ধর ধর করে কান্না শুরু করছে, চোখ দিয়ে পানি আসতেছে। হযরত মুফতি শফি সাহেব পাঞ্জা করে ধইরা বলেন হযরত কেউ রো রহে হ্যাঁ, কাঁদতেছেন কেন? আল্লাহ, কাঁদতেছেন কেন? বিভিন্ন কারণে হতে পারে। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন আমি দুইটা কারণে কাঁদতেছি, দুইটা কারণ, দো वजह से मैं रो रहा हूं। তার মধ্যে এখন একটার আলোচনা হবে, অপরটার আলোচনা করব না, আমাদের আলোচনা তো অনেক রাত পর্যন্ত হয় না। একটা কারণ হলো আল্লাহ পাক আমাকে দ্বারায় দাওয়াত ও তাবলীগের একটা কাজ শুরু করাইছেন। কে? আল্লাহ। কিন্তু যেভাবে মানুষ
दावत व तबलीगेर मेहनते जोड़तेছে दले दले আসতেছে तो हमें खतरा महसूस हुआ আমার মধ্যে ভয় লাগতেছে অনেক সময় বান্দা কোনো কাজ করতে চাইলে আল্লাহ পাক বান্দাকে ডিল দিয়ে দেয় তুমি করতে চাও তো করো 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 আল্লাহ পাক ডিল দিয়া দেন আর ওই কাজ ফরফর 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 আগাইতে থাকে এটা হলো আল্লাহর কাছে কবুল না হওয়ার বিষয় मैं तो इसलिए डर रहा हो যেভাবে মানুষ ভিড়তেছে না জানি এই দাওয়াত ও তাবলীগের কাজ এমন হয়ে গেল যে আল্লাহ ছাইরে দিয়েছেন আর মানুষ দলে 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 ঢুকতেছে আমার তো এরকম দলে দলে ঢোকার মধ্যে কামিয়াবি নাই আমার কামিয়াবি তো আমার আল্লাহর কবুলের মধ্যে इसलिए मुझे डर लग रहा है इसलिए मैं रो रहा हूं हजरत मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैहि बोलें सबाई एकटू कान लगाया सुनबेन मन दिए हजरत आप इत्मीनान रहे अपने এই ভয় কইরেন না आप इत्मीनान रहे আল্লাহ পাক অনেক সময় তার অপছন্দ লোকদের জন্য যে ঢিল ছাইরা দেন আর তার কাজ ফরফর আগাইতে থাকে এটাকে কি বলে এরহাস ও নেহি হ্যায় আপনার এটা ওই কাজ নয় हजरत इलियास साहब रहमतुल्लाह अलैह बोलें मुफ्ती साहब क्या दलील है আপনি কি আমার সান্তনা দেওয়ার জন্য বলতেছেন क्या दलील है এটা বলার জন্য আপনাদেরকে এই ঘটনা হযরত মুফতি শফি সাহেব বললেন কেউ যদি কোনো নেকামল করার পর তার দিলের মধ্যে ভয় আসে না বরং বাহ देखो कत बड़ मजमा जमा हो खुशी बाग 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 दिल में कोई डर नहीं है तब वो अल्लाह के नामकबूल की बात है चूंकि आप रो रहे हैं यही दलील है कि ये अल्लाह का मकबूल अमल है আপনি যেহেতু ভয় পাইতেছেন এই ভয় পাওয়াটা আলামত যে আপনার এই খেদমত আল্লাহর কাছে কবুল হয়েছে ভাইও দোস্ত ভালো কইরা বুঝা নাও নেক আমল করার পরে যদি ফুলে ফাইবা অহংকার তাকাব্বুরি আসে বুঝতে হবে দুনিয়ার মানুষের কাছে অনেক বড় মজমা হইছে অনেক বড় হইছে কিন্তু আমার আল্লাহর দরবারে কিছুই হয় নাই আর যদি কিছু কইরা মনের মধ্যে এই হালাত একটা কথা বলেছি আজকে তালিমের মধ্যে তো আপনারা কিছুটা শুনেছেন মনের মধ্যে এই হালাত মুখে না মনের মধ্যে এই হালাত পয়দা হলো যে আল্লাহ কিছু তো করতে পারলাম না কিছুই করতে পারলাম না দিল ভয়ে কাঁপতেছে আমার আল্লাহ এত নিয়ামত দিছে আমার আল্লাহ এত সুযোগ দিছে আরো কিছু করতে পারতাম আরো কিছু করতে পারতাম এই জিন্দেগি অবহেলায় কাটাইলাম জিন্দেগি বেকার করে ফেললাম কিছুই করতে পারলাম না কিছুই করতে পারলাম না কাঁদে আর বলে আল্লাহ জীবন ব্যর্থ হলো কিছুই করতে পারলাম না কাজ করার পরে যদি কোনো বান্দার এই হালাত পয়দা হয় তো আল্লাহ পাক বান্দার ওই আমলটাকে কবুল করে নেয় আজকে ভাই ও দোস্ত সবার কাছে আমি দাওয়াত দিতেছি আপনাদের ভালাইয়ের জন্য আপনাদের মঙ্গলের জন্য আপনাদের কল্যাণের জন্য কোনো নেক আমল করার পর নামাজ হোক সদকা হোক ইবাদত হোক জিকির হোক হজ হোক উমরা হোক কোনো নেক আমল করার পরে যেন আমরা দাম্ভিকতা অহংকারী আমি করেছি এই মনোভাব যেন ঢুকতে কলবের মধ্যে না পারে এই জন্যে মজবুত
অবস্থান আমার পয়দা করতে হবে, চেষ্টা করব। একটু মনের ব্যবধানের কারণে আপনার কষ্ট মেহনত সব বেকার হয়ে গেল, লাভ হলো না ক্ষতি হলো? বলেন, লাভ হলো না ক্ষতি হলো? কষ্ট হয়েছে, মেহনত হয়েছে, টাকা গেছে, সব গেছে, কিন্তু ফায়দা কিছু না। কি কারণে? অহংকারের কারণে। এই জন্যে যথাসম্ভব, সবাইকে বলছি, যথাসম্ভব আমলকে গোপনে করার জন্য চেষ্টা করো। মনে যেন থাকে আমার আমলটা কাউকে দেখানোর দরকার নেই, আমার আমলটা কাউকে শোনানোর দরকার নেই, আমার আমলটা কাউকে জানানোর দরকার নেই, দরকার একজনকে, তিনি কে? ওনাকে কি মাইকে বলতে হবে জানানোর জন্য? ফেসবুকে দিতে হবে? ইউটিউবেতে ছাড়তে হবে? করার সাথে সাথে জাইনা ফেলছে, করার সাথে সাথে তিনি জাইনা ফেলছে, বাস মাকসাদ হাসিল হয়ে গেছে। আমার আল্লাহ দেখে ফেলছেন, আমার আল্লাহ জেনে ফেলছেন, মাকসাদ হাসিল হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে সেই মন তৈয়ার করার তৌফিক দান করেন। তো আজকে এই 3 দিন যাবৎ এই ইসলাহি জোর এর জন্য সবাই আজকে রাত্রে খুব কান্নাকাটা করি যে আল্লাহ তুমি আনছো, আমি আসতে পারি নাই, অনেক দূর থেকে আল্লাহ তুমি আনছো, সেই পঞ্চগড় থেকে, সেই ঠাকুরগাঁ, নীলফামারী, রংপুর, দিনাজপুর, আরও দূর দূরান্ত থেকে, এবং এই এলাকার যারা আসছেন তাদেরও সবাই আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আসতে পারি নাই, এখানে আমাকে কে আনছে? তুমি আনছো। কিন্তু এই আনার কারণে এখান থেকে আমার যা হাসিল করার দরকার ছিল, যা করার দরকার ছিল, আমি কিছুই হাসিল করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কান্নাকাটা করো, তাহলে আল্লাহ পাক যাওয়ার সময় যা যা দেওয়ার দরকার আল্লাহ তোমার ঝুলির মধ্যে সব ভরপুর করে দিয়ে দিবে। অর্জন ছাড়াই আল্লাহ দিবেন, অর্জন ছাড়াই আমার আল্লাহ দিবেন। এই জন্যে ভাই সবার কাছে বলি, এই হাকিকত যতক্ষণ পর্যন্ত আমাদের কলবে না আসবে আমরা আল্লাহর মুকাররাব হতে পারবো না, আল্লাহ পাকের নিকটে যাইতে পারবো না, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো না। আমল করার পরে কাঁদবো 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 কাঁদবো, রব্বানা তাকাব্বাল, রব্বানা তাকাব্বাল, রব্বানা তাকাব্বাল। পারবো ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ, আমরা তো হাত উঠে আল্লাহর কাছে চাই, কিছু না কিছু বলি। আমরা যেমন আল্লাহর কাছে চাই, নবীরও আল্লাহর কাছে চাইছে। চলেন তো দেখি নবীরা আল্লাহর কাছে কি চাইছেন আর আমরা কি চাই। আমাদের চাওয়া নবীদের চাওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক। আল্লাহ পাক নবীদের চাওয়াকে কবুলও করছেন, পছন্দও করছেন। নবীদের চাওয়াকে আল্লাহ কবুলও করছেন, পছন্দও করছেন। এই কারণে নবীর চাওয়াকে আল্লাহ কোরআনের অংশ বানায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর কাছে কি চাইতে হবে? এই যে দেখো ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইছে, তুমিও চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইছেন? রব্বানা ওয়াজআলনা
উম্মাতাম রব্বানা ওয়াজআলনা কি বলছে রব্বিজ রব কি বলছে কোন আয়াত পড়ছি না নেই কোন আয়াত পড়ছি রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা একদম হে আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও বলেন তো কি বলছেন হে আল্লাহ তুমি আমাকে বলেন সবাই ওমিন যুররিয়াতিনা এবং আমার আনেওয়ালা জেনারেশন আমার ছেলে নাতি পুতি সবাইকে আল্লাহ তুমি মুসলমান বানাও এটা চাওয়া নবীর এটা চাওয়া আল্লাহর কাছে কত যে আমরা সবাই বলতে পারি আমরা তো এমনি মুসলমান আছি না না মুসলমান হতে পারো নাই অন্য জায়গায় একটু যাই ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হে ইব্রাহিম তুমি সহজের জন্য আপনাদেরকে শব্দটা আমি বলতেছি হে ইব্রাহিম তুমি মুসলমান হও বলেন আল্লাহু আকবার কে বলছে ইব্রাহিম তুমি মুসলমান হও তুমি নিজেকে সঁপে দাও আল্লাহ পাক বলতেই ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা ফিকির পরামর্শ মশওয়ারা ছাড়াই বললেন আসলামতু লিরাব্বিল আলামিন হে আল্লাহ আমি তোমার জন্য আমি সব দিয়ে দিলাম সরাসরি আল্লাহর সাথে কথা দিয়ে দিলাম একটু মুজাকারা করি ভাই শুধু বয়ান শুনবেন না নিজের সাথে যোগ বিয়োগ করবেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি নিজেকে সঁপে দাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি সঁপে দিলাম বলেন তো আল্লাহর কথা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন কিনা বুঝছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বুঝছেন কিনা দুজনের মধ্যে কথা পরিষ্কার কিন্তু আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার মাঝে আর আমার মাঝে যে লেনদেন হলো এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যেন বুঝে মুসলমান এভাবে হতে হয় এই জন্যে তুমি কিছু কাজ করে দেখাও সবাই বলেন সুবহানাল্লাহ তুমি যে সঁপে দিছো এটা আমি বুঝছি আমি জানি তুমি পারবা কিন্তু আমাকে দেখানোর জন্যে কিছু করার দরকার নেই আমি তোমার কলব জানি সব জানি কিন্তু দুনিয়ার মানুষ তো বুঝবে না দুনিয়ার মানুষের জন্য কিছু প্রমাণ দাও যে তুমি যে আমার জন্য নিজের সব কিছু দিয়া দিতে পারো এটা দুনিয়ার মানুষের সামনে একটু দেখাও ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তৈয়ার এক কিভাবে দেখাইতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা তুমি যে মূর্তি পূজা করো এটা ভালো না এটা ছাইরা দাও আল্লাহকে মানো বাবাকে বললেন কে ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলার পর বাবা তো অগ্নিশর্মা হয়ে গেছে কি বলো আরে বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম এটা ছাইরা দিতে বলো ছেলেটা তো সাংঘাতিক বেয়াদব অমুক তমুক বহুত কিছু রাইগা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন তুমি যেই কথা বলছো এটা পুনরাবৃত্তি আর করবা না বলেন নাউজুবিল্লাহ এই কথা ছাড়ো যদি এ কথা আবার বলো আমার বাড়িতে তুমি থাকতে পারবা না
ইব্রাহিম আলাইহিস তাই এক্ষুনি বের হয়ে গেলাম। বুঝে থাকলে বলেন, আল্লাহকে মানতে গিয়া কাকে ছাড়লেন? বলেন, বাবাকে, ঘরকে, বাড়িকে। কার জন্যে? দেখছেন নিজেকে কিভাবে সঁপে দিছে। চলেন, একটা হয়ে গেছে তো মোটামুটি, আল্লাহর ফজলে সবাই বুঝছেন। চলে গেলেন বাবা ছাইরা। চলতে চলতে বিবাহ শাদী হয়েছে, একেবারে প্রায় জীবনের শেষ প্রান্তে। এর আগে আরেকটা কথা শুনেন। যাও, বাবা ছাইরা চলে গেছেন। চলে যাওয়ার পরে যখন আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, দিতে দিতে কাফেরেরা সবাই একাট্টা হয়ে গেছে যে ইব্রাহিমকে আর দুনিয়াতে রাখা যাবে না, আগুন বানাও, আগুন বানায় পুইরা একেবারে ছাই করে ফেলবো। এরা মোটামুটি 8 গেট নিছে, মানে পোড়ার যত আসবাব আছে সব তৈরি করছে, একেবারে শেষ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে প্রস্তাব আসলো, যদি তুমি না ফিরো তাহলে এই আগুনে ফেলবে। এই দেখছো কেমন বড় আগুনের কুণ্ডুলি তৈরি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দিল দিয়া বুঝবেন, তাদের সাথে লিয়াজু করা, তাদের সাথে একটু মিলে যাওয়া। ভাই কি দরকার আছে, তোমাদের কাজ তুমি করো, আমার কাজ আমি করি, তোমরা কেন আমারে মারবা, এই সেই ওগেরা ওগেরা ওগেরা, কোনো কিচ্ছু না বইলা উনি বলেন ঠিক আছে আমি আগুনে ঝাঁপ দিতে তৈয়ার। দুনিয়ার মানুষকে দেখাও আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন কার জন্য? আল্লাহকে ছাড়ছেন? জীবনের মহব্বত আছে? জীবনের মহব্বত আছে? জীবনের মহব্বত? জীবনের মহব্বত? মহব্বত কার? দিলাম, শেষ। আরে ওনারে পাইলে তো খুশি। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো, আল্লাহ পাক, আজকে আল্লাহ না করুক আপনার বাড়িতে যদি আগুন লাগায়, আপনার প্রিয় দোস্ত আহবাব সবাই পানি নিয়ে আসবে তাড়াতাড়ি, কেউ ফায়ার সার্ভিসে ফোন করবে, কেউ বালতি নিবে পানি আনার, কেন আগুন নিবানের জন্যে। আল্লাহ বলেন আমার খলিল, আমার বন্ধু আমার জন্যে যখন আগুনে ঝাঁপ দিছে, আমি আমার বন্ধুকে হেফাজতের জন্য কোনো মাখলুককে ব্যবহার করব না। পানিকে না, ফায়ার সার্ভিস না, কাউকে না, আমি ডাইরেক্ট নিজে কোনো ওয়াসিতা ছাড়া, মাধ্যম ছাড়া, জিব্রাইল যাও তো, জিব্রাইলকে নয়, কাউকে না, আমি ডাইরেক্ট নিজে আমার বন্ধুকে আমি হেফাজত করব। কমবেশ সবাই জানেন ভাই দোস্ত, পানি ছিটাইছে। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। জলো নিব্বানা, এই আগুন নিব্বানা, ওরা যেন খুশি হোক যে এই দেখছো একেবারে ছাই হইতেছে ছাই। এরা দেখতেছে শাসা শাসা করে আগুন জ্বলতেছে জ্বলতেছে। আল্লাহ বলছেন নিব্বানা, যেভাবে আছো ওভাবে জ্বলতে থাকো, কিন্তু ভিতরে আমার বন্ধু থাকবে জান্নাতের বাগানে। ওরা দেখতেছে এতক্ষণ সময় আগুন জ্বলতেছে, এখন হয়তো শেষ হয়ে গেছে। নিরাপদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথাকে যেভাবে আছে ওইভাবে বের হয়ে আসছে। একটা পশমও জ্বলে নাই ইব্রাহিম আলাইহিস সালামের। কে করছে? ভাই ও দোস্ত, ইয়াকিন পয়দা করেন, আমার আল্লাহর হুকুম মানার জন্য আপনি যা কিছু করবেন ওইটা কোনো ক্ষতি হবে না। বলছিলাম একজনের ব্যবসা আছে সুদি ব্যবসা। সুদি ব্যবসা করলে আল্লাহ খুশি হন? হ্যাঁ, আল্লাহকে খুশি করতে চান কারা?
আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। তাহলে কি করতে হবে? ওই ব্যবসাটা বলেন, ব্যবসাটা, চাকরিটা, বাড়িটা, বাবা মা, যদি দেখা যায় যে এই পরিবেশে আমার ঈমান থাকবে না, আল্লাহ থাকবে না, তাহলে চাকরিটা ছাড়ো, ব্যবসাটা ছাড়ো। ভয় আছে? ভয় আছে? তুমি একটা ছাড়বা, তোমার পিছনে আল্লাহ 10টা বানায় দিবেন। তুমি একটা ব্যবসা ছাড়বা, আল্লাহ 10টা ব্যবসার রাস্তা খুলে দিবেন। ওই আল্লাহ যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে রাইখা সুস্থ রাখছেন, ওই আল্লাহ এখনো আছে কি নাই? না দীর্ঘদিন হয়েছে তো একটু বয়স টয়স হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। সুতরাং ভাই ও দোস্ত, এখান থেকে যোগ্য শিখি মুসলমান কাকে বলে। মুসলমান পরিপূর্ণ হতে হলে আমার আল্লাহ পাকের অসন্তুষ্টির যত কিছু আছে সব কিছু ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। এটার নাম হলো মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম ছাইরা দেখাইছে। চলে শেষ, এখানেই কথা। 2টা গেল। 3 নাম্বার, বাচ্চা কাচ্চা হয় না, জীবন প্রায় শেষের দিকে, বয়স হয়ে গেছে, এমন সময় বাচ্চা হয়েছে। সংক্ষেপে বললাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম হয়েছে। এই ইসমাঈল আলাইহিস সালাম হবে এমন সময় আল্লাহ পাক বলছে, ইসমাঈল আলাইহিস সালাম হওয়ার পরে বলছে, তুমি তোমার ছেলে আর স্ত্রীকে ওই মরুভূমিতে নিয়ে রাইখা আসো, তোমার কাছে রাখতে পারবা না। আল্লাহ অনেক দিন পরে বাচ্চা হয়েছে, বাচ্চাটা একটু দেখতেও পারলাম না, বলছেন রওনা গেছেন আল্লাহ পাকের নির্দেশিত পথে। ওনার স্ত্রীকে আর ছোট বাচ্চাকে রাইখা, সামান্য একটু খেজুর পানি রাইখা, এখানে রাইখা উনি অফিস রওনা। স্ত্রীকে বলেনও নাই যে আমি চলে যেতেছি, তোমরা ঠিকঠাক মতো কইরো, এই করো সেই করো, কিচ্ছু বলেনি, যাইতেছে। স্ত্রী বুঝছে যে উনি তো মনে হয় চলে যাইতেছে। স্ত্রী বলছে, স্বামী একটা উত্তর দেন, এখানে মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, মরুভূমি, এখানে আমাদেরকে রেখে যাইতেছেন, এটা কি আল্লাহর হুকুমে? হ্যাঁ না বলে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। একটা কথা আছে আমাদের উর্দুতে, কিন্তু সবাই মোটামুটি বোঝে। কি বলে? অমুক কা বেটা বাপ কা বেটা, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ না কুছ তোরা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, খাওয়া নাই, পড়া নাই, ঘর নাই, বাড়ি নাই, কোথায় রেখে যেতেছেন আমাদেরকে? এসব কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো এটা কি আল্লাহর হুকুমে? যে হ্যাঁ। বলেন আল্লাহু আকবার। এসে বলছে বাস, আর কোনো ফিকির নেই, আর কোনো কথা নাই, আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই। ঠিক আছে, আপনি জানেন, কারণ আল্লাহর হুকুমে যদি আপনি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে আমাদের সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে রাখছে। আর প্রশ্ন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। আল্লাহ কাকে পাওয়ার জন্য? মোটামুটি ছেলেটা একটু বড় হয়েছে। এবার আল্লাহ বলছেন, যাও তোমার ছেলেকে গিয়ে জবাই করে দিয়ে আসো। ফালাম্মা বালাগা মাহুস সায়া, বাবার সাথে যখন চলতে পারে তখন গেছে। সংক্ষেপে বললাম, গেছে। বাস, বাচ্চাকে নিয়ে রওনা হয়েছে জবাই করার জন্য। বাচ্চাকে নিয়ে রওনা হয়েছে জবাই করার জন্য। কার হুকুমে? প্রশ্ন আছে? যুক্তি আছে?
কোনো অহাম ধারণা আছে? আমি আর বিস্তারিত বলতে গেলাম না, এখানে আরো অনেক কথা আছে। সব পাওয়ার জন্যে গেছে, ছুরি চালাইছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাচ্চার গলায় কি চালাইছে? ছুরি। ওখানে আল্লাহ আগুন থেকে যেমন বাঁচাইছে, এরকম আল্লাহ ছুরিকে বলেছে, ছুরি চল, কিন্তু কাটবি না, কাটবি না। আল্লাহ কাটে নাই। তবে মাঝখানে একটা প্রশ্ন আপনাদেরকে করি, ইব্রাহিম আসলাম আগেই জানতেন যে আমার ছেলেটা জবাই হবে না? হ্যাঁ, আগে কি জানেন? জবাই হবে। তাও আমার কোনো দুশ্চিন্তা আপত্তি নাই। কেন? যেহেতু আমার কে বলছেন? বিসমিল্লাহ আল্লাহ। আমার ভাই ও দোস্ত, আসলাম তু এর প্রমাণ দেখছেন কিভাবে আসলাম তু হয়। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক দেখাইলেন আসলাম তু, হে আল্লাহ আমি তোমার জন্য সঁপে দিলাম। বাবাও শেষ, ছেলেকেও কুরবানি, নিজের জীবনকেও আগুনে দেওয়া। খেয়াল করছেন? উপরের জেনারেশনও শেষ, পরেরটাও শেষ, নিজেও শেষ। বাবাকে ছাড়ছেন আল্লাহর জন্যে, ছেলের গলায় ছুরি চালাইছেন আল্লাহর জন্যে, নিজেকে আগুনে ফেলছেন কার জন্যে? এটা হলো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। হে আল্লাহ, তুমি আমাকে মুসলমান হওয়ার তৌফিক দাও, যাতে তোমার সব কথা আমি মানতে পারি, কোনো সন্দেহ ছাড়া, কোনো ফিকির ছাড়া, কোনো পরামর্শ ছাড়া। এই তৌফিক তুমি আমাকে দান করো। কে চাইছে? ইব্রাহিম। কার কাছে? দিছেন কিনা? আল্লাহ পাক সেই যোগ্যতা দিছেন কিনা? তোমরাও বলো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। এই সবক নেই আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার যা যা ছাড়ার দরকার আমি সব ছাড়তে রাজি আছি। বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহকে পাওয়ার জন্য যা যা ছাড়ার দরকার আমি সব ছাড়তে রাজি আছি। দিল তৈয়ার করো, মন তৈয়ার করো, কলব তৈয়ার করো। কলবের মধ্যে হালাত বানাও। ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। 2 নম্বর হলো ওয়ারিনা মানাসিকানা। হে আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য আমার যা যা করতে হবে আল্লাহ তুমি তা শিখিয়ে দাও। তোমাকে পাওয়ার জন্য যা যা করতে হবে তা তুমি শিখিয়ে দাও। আমার ইবাদত শিখিয়ে দাও, আমার আমল শিখিয়ে দাও। ওয়ারিনা মানাসিকানা। আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য আমার যা যা করা লাগে সেটা তুমি আমাকে শিখায়া দাও। 2-3 নাম্বার হলো ওয়াতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওয়াতুবা আলাইনা, নিশ্চয় তুমি তওবা কবুলকারী। হে আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করে নাও। এই 3টা দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইরা সারা দুনিয়ার মানুষকে শিখায়া গেছে। এই দোয়াটা সবাই মুখস্থ করবেন, আল্লাহর কাছে হাত উঠায় কাঁদবেন, আল্লাহর কাছে চাইবেন। যদি আল্লাহ পাক আমাদের এই 3টা চাওয়াকে পূরণ করে দেন,
আল্লাহ পাক যদি আমার এই তিনটা চাওয়াকে দিয়ে দেন, আমার জিন্দেগি কামিয়াব, আমার জিন্দেগি সফল। আর ভাই ও দোস্ত, এগুলো যদি না পাই তাহলে আমার জিন্দেগি বেকার, জিন্দেগি বেকার, জিন্দেগি বেকার। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার এবং এই আমলের ভিতরে যা বলা হয়েছে এগুলোকে করার তৌফিক দান করেন। একটা আলোচনা হলো, আরেকটা আলোচনা শুনুন। আপনারা যত হাত উঠাইছেন যে আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি সব ছাড়তে রাজি, ইনশাআল্লাহ বলছেন? তবে শোনেন, ছাত্র যেই ক্লাসের পরীক্ষাও সেই ক্লাসে। আমরা আর ইব্রাহিম আলাইহিস সালাম কি একই? শোনো, ভয় পাইও না। আল্লাহ আমাকে আপনাকে সন্তানের গলায় ছুরি চালাইতে বলবেন না। আমাকে আপনাকে আল্লাহ আগুনে ফেলতে বলবেন না। আমাকে আপনাকে আল্লাহ বাবার বাড়িঘর ছাড়তে বলবেন না। আল্লাহ পাক কি বলবেন শোনেন, গুনাহটা ছাড়ো। থাক তোমার টাকা পয়সা, থাক তোমার ছেলে মেয়ে, থাক সব কিছু থাকুক, কিন্তু তুমি গুনাহটা ছেড়ে দাও। তোমার জীবনটাও জবাই করা লাগবে না, তুমি শুধু গুনাহটা ছেড়ে দাও। পারবো? এটাই আমাদের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের অগ্নি পরীক্ষা দোস্ত আমাদের হবে না। আমরা তো জিরুর ছাত্র, আমরা তো ওনার মতো নবী না, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে আল্লাহ নিজের সন্তান জবাই করার মতো নির্দেশ দিবেন না কেন? আমরা ওই ক্লাসে পৌঁছি নাই। আমরা জিরু ক্লাসের ছাত্র। আমাদের আপনাদের পরীক্ষাটাই হবে গুনাহ ছাড়া, গুনাহ ছাড়া, গুনাহ ছাড়া, গুনাহ ছাড়া। আল্লাহ আপনাদের অনেকের কাছে আছে এই যে এরকম একটা, এখানে লেখা আছে যেমন ছবি উঠানো নিষেধ, এমন ফেস্টুনের মধ্যে লেখা আছে একজন মুমিন মুসলমানের কি কি গুনাহ আছে। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে ওই গুনাহগুলো ছাড়তে হবে। পুরো একটা লিস্টই লেখা আছে, এটা 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 কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, এরকম লম্বা একটা তালিকা লেখা আছে ফেস্টুনের মধ্যে। একটু পড়বেন। রাজি আছি? একটু পড়ব গুনাহগুলো, কবিরা গুনাহগুলো পড়ব, পইরা নিজে দরকার পড়লে একটা কাগজের মধ্যে লেখা নেবেন, লেখা টিক চিহ্ন দিবেন। এই গুনাহটা আজকে আমি ছাড়ছি, এই গুনাহটা আমি এই সপ্তাহে ছাড়ছি, এই গুনাহটা আমি অমুক দিন ছাড়ছি, এই গুনাহটা আমি ছাড়ছি। এভাবে ছাড়া শুরু করো, শুরু করো, শুরু করো। যদি একেবারে সব ছাড়ার আগে মারা যায়, আল্লাহ তো দেখতেই আছেন যে বান্দা তো ছাড়াটা শুরু করছে। এই জন্যে যেহেতু সে ছাড়া শুরু করছে, এই জন্যে সবগুলো ছাড়ার আগেই যত মারা গেছে, যা আমি ওগুলো মাফ করে দিলাম। আমার আপনার কাজ হলো শুরু করা। আমার আপনার কাজ হলো কি? শুরু করব, শুরু করব। আপাতত দুইটা গুনাহের কথা বলছি, আর বাকিগুলো এখানে পড়ে আপনারা নিজ নিজ মতো করে ছাড়তে থাকবেন। আল্লাহ দেখতে থাকবেন, ইনশাআল্লাহ আপনার মাকাম মর্যাদা বাড়তে থাকবে। এর মধ্যে একটা গুনাহ হলো মিথ্যা কথা বলা। ছোট গুনাহ না বড় গুনাহ? পারবো? মোটামুটি সহজেই। মিথ্যা কথা ছাড়াটা সহজেই, কঠিন কঠিন কঠিন। শোনেন, মিথ্যা কথা বলাটা কেমন কঠিন। নবী আলাইহিস সালাম একবার কোনো কিছুর ভিতরে এভাবে হেলান দিয়ে বসা ছিলেন।
সাহাবীরা উপস্থিত, নবীজি বললেন, তোমরা উপস্থিত শোনো, তোমাদেরকে আমি কয়েকটা গুনাহের কথা বলতেছি। ইন্না মিন আকবারিল কাবাইরি, কবিরা গুনার মধ্যেও আরো কঠিন গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া। কয়টা হইল? এই 2টা যখন বলছেন তখন নবীজি হেলান দেওয়া ছিলেন। 3টা বলার সময় হেলান ছাইরা সোজা হয়ে বসছে। এটা হলো আরো বেশি গুরুত্ব বুঝানোর জন্য সোজা হয়ে বসে নবীজি বলেন, শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, শাহাদাতুজ জুর আর কওলুজ জুর। কয়বার বলছেন? মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা বলা, মিথ্যা। আকবারুল কাবায়েরের মধ্যে, এখানে অনেক আলেম ওলামা মুহাদ্দিসিনরা আছেন, প্রশ্ন আসছে, নবীজি ওই 2টাকে হেলান দিয়া বললেন, এটাকে সোজা হয়ে বললেন কেন? এই জন্যে বলছেন, শিরিক খারাপ, এটা মানুষ মোটামুটি বুঝে, মা বাবাকে কষ্ট দেওয়া খারাপ, এটা মানুষ ঠিকই বুঝে, কিন্তু মিথ্যা কথা যে জঘন্য অপরাধ, এটা মানুষের দিলের ভেতরে নাই। এটা মানুষের দিলের ভিতরে দেওয়ার জন্যে নবীজি সোজা হয়ে বসে কয়বার বলছেন, ওয়াদা করেন মিথ্যা কথা বলবো না, এতে আমার টাকা যায়, পয়সা যায়, কিছু যায়, যা যায় যাক, তারপরও আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আম হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা কথা থেকে বাঁচার তৌফিক দান করেন। এটার গুরুত্ব বুঝে আপনার নাও আসতে পারে, যাক আমি এখন আর এতেই পারলাম না। সত্য কথা বলবো, সব সময় চেষ্টা করব। রাজি আছেন? আজকে বলেন, কালকে বলেন, পরশুদিন বলেন, একদিন 2 দিন বলতে বলতে ওয়াইন্নাল আবদা লা ইয়াতাহাররা সিদক, যে বান্দা সত্য কথা বলে এবং সত্য কথাই বলার জন্য চেষ্টা করে, সত্য কথা বলে, চেষ্টা করে, ফিকির করে যে আমি সত্য বলবো, চলতে চলতে হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর দফতরে তুমি সিদ্দিকের মাকাম তোমাকে আল্লাহ দেন। তুমি এখন সিদ্দিক কার কাছে? হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দিকা। হযরত আবু বকর বলেন, আবু বকর সিদ্দিক একটা মাকাম আল্লাহর কাছে, সিদ্দিক একটা মর্যাদার জায়গার নাম সিদ্দিক। নবী একটা পোস্টের নাম, বুঝানোর জন্য বলতেছি আপনাদের, মেনে নেন। আল্লাহর কাছে মর্যাদার নাম, নবী কি মর্যাদার নাম, সিদ্দিক মর্যাদার নাম, শহীদ মর্যাদার নাম, সালে মর্যাদার নাম। 4টা এক আয়াতের মধ্যে 4টা মর্যাদার নাম আল্লাহ বলেছেন। কয়টা? এক হলো নবী, দ্বিতীয় হলো সিদ্দিক, তৃতীয় হলো শহীদ, চতুর্থ হলো সালেহ। আপনি আমি নবী হতে পারবো? হ্যাঁ, বন্ধ। নবী হওয়া কি? কিন্তু সিদ্দিক হওয়া চালু চালু। সিদ্দিক হওয়া যাবে, বলেন সিদ্দিক হওয়া।
শহীদ হওয়া যাবে, সালে হওয়া যাবে। তিনটার দরজাকে আল্লাহ খুলে রাখছে, এই তিনটার তুমি হও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আপনার পথে হুজুর, এর আমি কিভাবে হব, আমি সিদ্দিক কিভাবে হব, আমি শহীদ কিভাবে হব, আরেকটা কি বললাম জানি, সালে কিভাবে হব? সহজ পথটা বলে দিই, বিস্তারিত না, সহজ। আপনারা কি হতে চান? যদি চান, আল্লাহ বলতেছেন এই গুণ যাদের আছে তাদেরকে বন্ধু বানাও। ওয়াহাসুনা উলাইকা রফিকা, তাদেরকে বন্ধু বানাও। আর তাদেরকে যদি বন্ধু বানাইতে পারো, মনে রাখো এর থেকে উত্তম বন্ধু আর পৃথিবীতে নাই। কে বলছেন? যাক ভাই দোস্ত, এই কথা এটা যে আমি সত্য কথা বলবো, সত্য কথা বললে আল্লাহ পাক আমাকে কোন মর্যাদা দান করবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই হলো একটা আমল, এই গুনাহটা ছাইড়া দিব। এই গুনাহটা ছাড়লে এইটা অনেকগুলো গুনাহ দেয়। এমনি একটা মজাক করে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। কচুরির চাকলা দেখছেন যাইতেছে, ওই মাছ ধরে যে আংটা দিয়ে একটা কচুরির মধ্যে আংটা লাগা, টান দিলে দেখছেন, টান দিলে কি চাকলা সবটাই আইসা পড়বে। টান দিছেন কয়টা, আসবে কয়টা? এই গুনাহ মিথ্যা কথার আংটার ভিতরে দিয়ে টান মারেন, এটা টান মাইরা যখন এইটা আইসা পড়বে, এর সাথে এতগুলো গুনাহ আইসাও আপনার জিন্দেগি থেকে বিদায় নিয়ে যাবে। জিন্দেগি পাক হওয়ার রাস্তা খুলে যাবে। এক লোক এক আল্লাহওয়ালার কাছে গেছে মুরিদ হওয়ার জন্য। যাওয়ার পরে, হুজুর আমি তো আপনার কাছে মুরিদ হইতে আসছি, তো আমি অনেক গুনাহ করি, হুজুর ছাড়তে পারবো না, অনেক গুনাহ আছে আমার, ছাড়াটা আমার পক্ষে সম্ভব না। তো আল্লাহওয়ালা ছিলেন অত্যন্ত কাশওয়ালা। উনি বললেন ঠিক আছে, তোমার সবগুলো ছাড়ার দরকার নেই, তবে একটা দিলে একটা ছাড়তে পারবা? হ্যাঁ একটা দিলে পারবো, যে একটা কোনো সমস্যা নেই, একটা পারবো। কয়টা পারবো? একটা দেন। শোনো, তুমি মিথ্যা কথা বলবা না। কি আল্লাহ হুজুর এটা পারবো পারবো পারবো, ঠিক আছে, খুব খুশি খুব খুশি। বায়াত হয়ে সবক নিয়ে গেছে, কিসের? মিথ্যা কথা বলবে না। বাস বাড়িতে তো খুশি হয়ে গেছে, এত সহজ হুজুর। বাড়িতে গেছে, শেষ রাইতে উঠছে, চুরি করতে যাইব, চুরি করতে যাবে। যখন মোটামুটি প্রস্তুতি নিচ্ছে, তখন মনের মধ্যে আসছে আগামীকাল যদি আমি হুজুরের কাছে যাই, আর হুজুর যদি পট করে জিজ্ঞাসা করে কি চুরি টুরি করো নাকি, তো আমার কি বলতে হবে? হ্যাঁ হ্যাঁ বলতে হবে না? চুরি করলে কি বলতে হবে? বুঝে নাই। হুজুর তো বলছে, রাখেন রাখেন আপনার পেছ লাগিয়েছে, হুজুর তো বলছে সত্য কথা বলতে। তা আমি চুরি করছি, হুজুর যদি জিজ্ঞাসা চুরি করো, তাহলে কি বলতে হবে? হ্যাঁ এটা বলতে হবে না? কেমন দেখা যায় হুজুরের কাছে চুরির কথা বলবো, কেমন দেখা যায়। আর চুরি কইরা যদি বলি না আমি চুরি করি নাই, তাহলে তো হুজুরে যে সবকটা দিছে ওই সবকটা আর হইল না। আচ্ছা থাক, আজকে যাব না। বলেন আল্লাহ, আজকে চুরি করতে আর যাব না। বলেন তো, চুরি থেকে বাইসে গেল কোন আমলের কারণে?
বাস এখন যেদিকে কদম বাড়ায় ওদিকে ওনার দিলেম দিয়ে কি প্রশ্ন। হুজুর যদি জিজ্ঞাসা করে কি বলবো? হুজুর যদি আচ্ছা থাক আজকে এটা করবো না, থাক এটা করবো না, থাক এটা করবো না, থাক এটা করবো না, কিছুদিন পর পাক সাফ হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। হুজুর সবক দিছে কি? ঠিক আছে, অন্য যা মন চায় তুমি করো, ওইটা আমার ব্যাপার না, কিন্তু তুমি মিথ্যা কথাটা বলবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা আজকে এই সবকটা নিলাম ভাই, সবকটা নিলাম। কি সবক? মিথ্যা কথা। আল্লাহ মজলিসে সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, সুদ খাবো না, দিব। বলেন, মানে সুদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই কারণে যত কঠিন হোক, কষ্ট হোক, সব কষ্ট কঠিন মাইনা নিব আনন্দ চিত্তে। ইব্রাহিম আসলাম আগুনকে মাইনা নিছে, আমরা পারবো না ভাই। এটাই আমাদের আগুন, এই জমানার জন্য এটাই আমাদের আগুন। আল্লাহ পাক সবাইকে পরিষ্কার হওয়ার তৌফিক দান করেন। এই দুইটা গুনাহের কথা আপনারা ওয়াদা করলেন, নিয়ত করলেন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর বাকিগুলো পয়রা 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 ছাড়তে থাকবো, পয়রা পয়রা ছাড়তে থাকবো, পয়রা পয়রা ছাড়তে থাকবো। আল্লাহ পাক আমাদের মাজমাকে কবুল করে নেন। ঘোষণা হয়েছে আগামীকাল সকাল 8টায় মোনাজাত হবে, আখেরি মোনাজাত ইনশাআল্লাহ। মজলিসে যারা আছেন মোটামুটিভাবে আমি একটা আইডিয়া দিতেছি। ফজরের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত, তেলাওয়াতের পর কিছুক্ষণ জিকির, জিকিরের পর নাস্তা। আমি ইনশাআল্লাহ আমাদের ভাইরা খেদমতে যারা আছেন তাদেরকে বলবো আজকে নাস্তাটা ফজরের পর যেন হয়ে যায়, জিকিরের পরেই নাস্তা। নাস্তা খেয়ে এরপরে মুনাজাতে বসবো। কেন শোনেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, মুনাজাত হয়ে গেলে না খাইয়াই চলে যাব। কখন গিয়া পৌঁছবেন? 5, 6, 7 ঘন্টার পর না খায়া যাবেন, এটা ভালো দেখা যাবে না। মুনাজাতটা আগে হয়ে গেলে না খাই রওনা করে দেবে। এই জন্যে আগে খাওয়া, মুনাজাত পরে। ফজরের পরপরই সবাই নাস্তা খাবেন, যা আছে এখানে। মেহমানকে যেভাবে কদর করার দরকার ছিল এটা আমরা কিছুই করতে পারিনি। অনেক কথাই হয়েছে, কষ্ট হয়েছে, আল্লাহর জন্য সবাই মেনে নেবে। কেউ যেন মনের মধ্যে কোনো ধরনের কষ্ট না রাখে। খানা এত বড় ইজতেমা, খানা আনতে গিয়া সেখানে একটু লাইনে দাঁড়াইতে হয়েছে, বিভিন্নভাবে নিয়ন্ত্রণের জন্য বলছি, কিছু কথাও বলতে হয়েছে নিয়ন্ত্রণের জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্যে কেউ বলে নাই। আপনারা কেউ মনে কোনো কষ্ট রাখবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন।